শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই প্রচুর কাজ থাকে, তো আজ না একদম রান্না থেকেই শুরু করছি। হাজব্যান্ড খেয়ে এই মাত্রই চলে যাবে, তো ভাবলাম চলো আগে রান্না বসিয়ে দিই। তো মাছগুলো একেবারে সুন্দর টাটকা তাজা মাছ এনেছে, ওগুলোকে পরিষ্কার করে নেব। তো কি জানো তো, একদিকে রান্না বসিয়ে আর একদিকে বাছা কোটা কাঁচা ধোয়া মাজা ঘষা সবটাই করব। গ্যাসে রান্না বসে কিন্তু প্রচুর কাজ করে নেওয়া যায়, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আর কি। এদিকে দেখো, শাকটা কেটে আগে আমি বসিয়ে দিলাম, আর তার মধ্যে রসুন থেতো করেছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি। তো শাকটা সুন্দর করে এখন একটু এই যে পানিটা শুকিয়ে নিচ্ছি, তারপরেই না তেলের মধ্যে দিয়ে দেব। এদিকে ভাতটা উতলে গেছে, ভাতটাকে নামিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে দেব। যেহেতু দুটো উনুন, তো সেইভাবে একটু পরিকল্পনা করেই কাজ করতে হচ্ছে। এদিকে পেঁয়াজ রসুন থেতো এটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে শাকগুলোকে তুলে দেব। আজ একটু অন্যরকম ব্লগ হচ্ছে, যেহেতু আমি উনুন পাড়ে যেতে পারিনি, ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিতে হলো। তো এই আর কি, হাজব্যান্ড খেয়েই চলে যাবে, আবার ভাতও নিয়ে যাবে। আর আমাদের এখানে একটা জিনিস সুবিধা কি জানো তো, প্রচুর ভোর ভোর বাজার মাছ পাওয়া যায়। অনেক ভোরে উঠলেও কিন্তু সবজি মাছ পাওয়া যায়। আর বলতে পারো 8টা থেকে 9টার মধ্যে মাছ বাজার উঠে যায়। শাকটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম, আর এখন মাছ কপিস এর মধ্যে ভাজা করে নেব। এই যে চাটুইটা, এতে তেল যেমন কম লাগে আর ঠিক তেমন সুন্দর ভাজা হয়। এতে কি জানো তো, মাছ একটু হালকা ভেজে উল্টে পাল্টে নেওয়া যায়। কড়াইয়ের মধ্যে ভাজতে গেলে যেমন তলাই লাগে, এতে কিন্তু ওই সমস্যাটা হয় না। তো চাটুইটা ওই দিকটাই দিলাম, মাছটা ওই দিকটায় ভাজা হোক আস্তে আস্তে। এই দিকটায় রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি এখন করব বেগুনের সবজি। তো বেগুন খেতে অনেক ভালো লাগে, তো শীতের সময় বেগুনের বাসি তরকারি দিয়ে কিন্তু ভাত প্রচুর ভালো লাগে। আর আমার একটা বদ অভ্যাস জানো তো, রান্না করতে করতে বারবার গ্যাস মোছা। তো এটা হয়ে যায়, যতই বন্ধ করার চেষ্টা করি হয় না। লাস্টে দিলাম অল্প একটু আদা বাটা, ভালো করে কষিয়ে নিয়ে এখন দিচ্ছি অনেকগুলো টমেটো। তো বেগুনের যে ফ্লেভারটা, বেগুন ফুলকপি এটা কিন্তু টমেটোই বেশি আনে। আজ আমার বাড়িতে খুব একটা বেশি না সবজি ছিল না, অল্প অল্প সবজি ছিল, তো সেগুলো একসঙ্গে মিক্স করে একটা সবজি বানাচ্ছি। আর যেহেতু আইলা মাছ নিয়েছি, ওই মাছ দিয়ে না এই সকল সবজি প্রচুর ভালো লাগে। তেলের মধ্যে অনেকক্ষণ যাবৎ সুন্দরভাবে কষিয়ে নেব, একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে তারপরেই কষানো পানি দেব, দিয়েই কিন্তু ঢাকা দিয়ে রাখবো। তো দেখো, বেগুন আর ফুলকপিটা এভাবে হালকা হালকা ভাজা করে নিতে নিতে মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি, একটু হালকা কড়া করে ভাজছি। তো আমার হাজব্যান্ড যেহেতু কোনো রকম মাছ খেতে চায় না, ওই কারণে একটু কড়া করেই ভাজছি। তবে নোনা মাছগুলো অনেক ভালোভাবে খায়, অনেক পছন্দ করে। তো দেখো, এদিকে কষানো পানি দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। আর ওদিকে যাব, আমার বাইরে অনেক কাজ আছে, ওগুলো সারতে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েই বেরিয়ে যাব। আমার মেয়ে সকাল সকাল একটা তেলা পোকা পেয়েছে, ব্যাস ওটা নিয়েই খেলা শুরু করে দিয়েছে। ও না অনেক এরকম জিনিস আছে, একমাত্র ব্যাঙটার যে ভয় পায়, আর এই সকল জিনিস চটকায় খেলা করে। তো আমি আজ দেখতে পেয়েছি বলে লাঠি নিয়ে খেলা করছে, তা নয় ঠিক হাত দিয়ে তুলে ফেলে দিত। তো যাই হোক, ঈশা দিকে খেলছে, আর আমি ওকে ডেকে নিয়ে আমার সামনের দিকে রাখলাম। তো ঘরের ভিতর একা একা কী করবে না করবে, সামনের দিকে এনে রেখেছি। উঠোনটাই খেলতে বললাম, আর আমি এখন একে একে বাসন মেজে নেব। এই যে বাসনের পাহাড় সবটাই মাজব। একটা দুঃখের বিষয় কি জানো তো, আমাদের আশেপাশে সমস্ত লোকের মুরগি মারা গেছে রাত্রে। আমার মুরগিগুলোর কি হয় তার ঠিক নেই, একটা মুরগি একদম ঝিমধরা লাগছে। তো মুরগিগুলো পুরো ডিম পাড়ার মতো হয়েছে, এখন কি এরকম সমস্যা হচ্ছে। ভেবেছিলাম এতগুলো মুরগি হাঁস থাকবে, একসঙ্গে প্রত্যেক দিন কত কত ডিম তুলব। তো এই যে প্রত্যেকবার শীত পড়ে, আর এই টাইমে গিয়েই মুরগি মারা যায়। অনেক বাসন, এগুলো সবটাই মাজতে হবে। আর যেহেতু কালির হাঁড়ি করা আছে, পুকুরে মাজাটাই বেটার জানো তো, এখানে অনেক তাড়াতাড়ি অনেক সুন্দরভাবে বাসন মাজা হয়ে যায়। আর যেহেতু অনেক বড় পুকুর, পানিও কিন্তু খুব সুন্দর চকচকে থাকে। প্রত্যেকটা বাসন আমি এখন ডলে ডলে মেজে নিচ্ছি। বড় একটা গামলা এনেছি, কারণ এই বাসনগুলো তুলে তুলে ঘরে নিয়ে যেতে হয় বারবার, আর বড় গামলা আনলে একবারেই কিন্তু তুলে নিয়ে যাওয়া যায়। তো দেখো, খুব সুন্দর করে কড়া টড়াগুলো মেজে নিচ্ছি।
আর রান্নাটা হয়ে গেলে কিন্তু অতটাও টেনশন থাকে না। সকাল সকাল রান্না বসিয়েই সমস্ত কাজ হয়ে যাচ্ছে। এদিকে বাসন মাজতে মাজতে হাঁড়ির ভিতর থেকে খানিকটা ভাত ছিল, সেগুলো আবার মুঠো করে নিয়ে উঠোনে দিয়ে আসলাম মুরগিদেরকে। আবার হাঁড়িটা মেজে নিচ্ছি। আর আমার মুরগিগুলো বাসন মাজতে দেখলেই সবাই কাছে চলে আসে, মনে করে যা দুটো একটা ভাতটা থাকবে খুঁটে খুঁটে খাবে। তো আমি ভাত সেরকম দিই না, কারণ মুরগিদের ভাত দিলেই রোগ হয়। আমি ওই কুড়ো, আটা, ম্যাশ এইগুলো একসাথে করে মেখে দিই। তো দেখো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে ধুয়ে দিচ্ছি, আর এক গামলা হয়ে যাবে। আর ওদিকে রান্নাটারও কী অবস্থা দেখি। তো হাজব্যান্ডকে এক্ষুনি ভাত বেড়ে গুছিয়ে টিফিন বক্সে ভরে দেব, আর কিছুটা অল্প কটা ভাত ডাইনিং টেবিলে দিয়ে দেব, খেয়ে নেবে। তাড়াহুড়ো করে বেরাবে। তো আমাদের গাড়ির যেহেতু দুটো ভাড়া আছে, আজ দুটো গাড়িরই, তো একটা নিজে যাবে আর একটা ড্রাইভার দিয়ে পাঠাবে। তো ওই কারণে একটু তাড়াহুড়োর মধ্যেই আছে। তো খেয়ে দিয়েই কাজগুলো করতে বেরিয়ে যাবে। তো যাই হোক, এখন কিছুটা জামা কাপড় আবার খুলে রেখেছে। এগুলো কাল বিকালে খুলেছিল হাজব্যান্ড, তো সেগুলো আমি এখন কেচে নিচ্ছি। এই শীতের সময় দুবার আর কাচতে পারছি না, একবারেই সবটা কেচে পরিষ্কার করে রাখছি। তো দেখো সার্ফের পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে একটু তুলে নিচ্ছি। খুব একটা বেশি নোংরা নেই। কি জানো তো, জামা কাপড় খুললে কিন্তু ধুয়ে দেওয়া যায় না, মনে হয় একটু সার্ফ দিয়ে চটকিয়ে ভালোভাবে আঁচড় দিয়ে ধুই, তাহলে মনে হয় একটু হালকা নোংরা থাক আর না থাক পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। কিংবা ওই যে ধুয়ে রেখে দিলে সেই জামা কাপড়ের নোংরা কিন্তু কাটে না। এখন জামা কাপড়গুলো আঁচড় দিয়ে দিয়ে কেচে কেচে প্রত্যেকটা সুন্দর করে ধুয়ে নিতে হবে। পুকুরের পাড়ে অনেকজন বসে আছে, আমি উঠলেই তারা নামবে। তো এখন পুকুরের পাড়ে কাজ করা অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমার বাড়িতে সারাদিন এত লোকজন গিজগিজ করে, কি বলবো। যেহেতু আমাদের গ্রামে আমাদের পুকুরটাই শান বাঁধানো, ওই কারণে এত মানুষের ভিড় হয়। তো যাই হোক, শীতের সময় কাচা ধোয়া করার সঙ্গে সঙ্গে স্নানটা করে নেওয়াই ভালো, তাহলে মনে হয় খুব একটা ঠান্ডা লাগে না। আর এখন বেলা করে স্নান করতে গেলেই ব্যাস ঠান্ডা, জ্বর, সর্দি এগুলো তো ছাড়াই না। তো দেখো প্যান্টটা খুব সুন্দর করে আঁচড় দিয়ে দিয়ে কেচে নিলাম, আর এখন ভালোভাবে ধুয়েও নেব। আর এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুতে হচ্ছে, যেহেতু এই শানের ওপরে পানি আস্তে আস্তে কমে যাচ্ছে। সব সময়ই চেষ্টা করে যাই নিজের সংসারটাকে পরিপাটি রাখতে, আর তার জন্য প্রতিনিয়ত এরকম পরিশ্রম দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার চেষ্টা করি। যত কষ্টই হোক না কেন, সাত সকালে কাজগুলো এখন শেষ করার চেষ্টা করছি। যেহেতু সিমরানের পরীক্ষা চলছে, তো এখনও শুরু হয়নি। দুটো একটা ওই যে এমনি যে পরীক্ষাগুলো সেগুলো শুরু হয়ে গেছে, লেখা পরীক্ষা যেগুলো এখনও শুরু হয়নি। তো এই পরীক্ষা চলাকালীন একটু টাফ হয়ে যাচ্ছে সময় মতো ভিডিও দেওয়া, আর তার সঙ্গে এডিটিং আছে, বিভিন্ন রকম কাজ থাকে একটা ভিডিওর পেছনে। আমরা যারা এরকম ছোটোখাটো ব্লগার নিশ্চয়ই জানি আমরা যে কত কষ্ট করে একটা ভিডিও শ্যুট করি, আর তার সঙ্গে এডিটিং সময় দেওয়া প্রচুর সময়ের প্রয়োজন পড়ে। আর এই টাইমটায় গিয়েই না এই যে উল্টোপাল্টাগুলো হয়ে যাচ্ছে, একদমই আমি টাইমটা মেনটেন করতেই পারছি না। তার জন্য আমি সকলের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে ঝুলিয়ে দিলাম, এগুলোর পানিও ঝরে যাবে আর শুকিয়েও যাবে। এখন দুটো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা। এর মাঝে তো বলা হলো না, জামা কাপড়গুলো কাচা ধোয়া করে এসে সবজিটা সুন্দর করে কষিয়ে ঝোল দিয়েছিলাম, আর তার উপরে মাছগুলো তুলে দিয়েছিলাম, দিয়ে আবার হাজব্যান্ডকে গুছিয়ে গাছিয়ে খেতে দিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে আবারও কাজে লাগলাম। তো একটা দিক থেকে ভালো হয়েছে যে সকাল সকাল সমস্ত কাজকর্ম আমার শেষ হয়ে গেল, রান্নাটা না থাকলে অত চিন্তা থাকে না। আর এখন সারাদিনটা ফ্রি পাবো, ওই যে ফ্রি টাইমটায় অন্যান্য কাজগুলো আমি করে নিতে পারবো। তো মেয়েকে যেহেতু পড়া মুখস্থ করাতে হচ্ছে, পাশে বসে না থাকলে কিন্তু একদমই পড়তে চায় না, ওই কারণে এখন সারা দিনটাই সময় দিচ্ছি। এই ঘরের তক্তপোষটা গুছিয়ে টেবিলের ওপরটা এলোমেলো হয়ে আছে, এটাও গুছিয়ে নেব। প্রত্যেক দিন একই হাতে দুটো ঘরই কিন্তু একসাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো আনাজ কানাজ কোনাকানি যেখানেই যত নোংরা থাক সবটাই গুছিয়ে নিই। এক বোন আমাকে জিজ্ঞাসা করেছিলে, দিদি স্মার্ট পয়েন্টটা কী আর কোথায় আছে? তো ওটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, বলতে পারো 5 থেকে 7 মিনিট মতো আমাদের বাইকে লাগে। তো কি জানো তো, ওখানে সমস্ত রকম আনকমন থেকে কমন জিনিসপত্র খুঁজে পাওয়া যায়। চাল ডাল আটার থেকে শুরু করে গ্রসারি আইটেম, মাছ মাংস, তারপরে ফ্রোজেন অনেক কিছু পাওয়া যায়। যেমন ধরো চিকেন, মোমোর থেকে শুরু করে প্রচুর ফ্রোজেন জিনিস পাওয়া যায়। আর তার সঙ্গে বাটার, আইসক্রিম, প্রচুর আইটেম আছে স্মার্ট পয়েন্টে।
ওটা একটা মল জানো তো, ওখানে প্রচুর রকমের কড়ির মেলামাইনের জিনিস, আলু পেঁয়াজ সব কিছু রকম প্যাকিং করে করে বিক্রি হয়। আর ওখানটায় বাচ্চাদের যে কত রকমের খাবার পাওয়া যায় তার ঠিক নেই, ওই কারণে বিশেষত আমি যাই। আর ঈশানা প্রচণ্ড ভালোবাসে, ওখানটায় অনেক রকম খাবার পাওয়া যায় আর বেশ রিজনেবল প্রাইজের ভিতরেই থাকে, যার কারণে কিন্তু আমি অনেক কিছুই কিনে আনতে পারি। দেখা যাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চা কাচ্চা একই জিনিস তো বারবার খেতে চাই না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই, অনেক রকমের আইটেম থাকে, সেখান থেকে আমি অনেক রকমের নিয়ে থাকি অল্প অল্প করে, যাতে করে আমার 1 মাস অনেক ভালোভাবে চলে যায়। আর আরেকটা জিনিস কি জানো তো, ওখানে চালের আইটেম প্রচুর আছে, প্রচুর রকমের চাল। তো তুমি মনে করো তোমার কাছে কম প্রাইস আছে, তো কম প্রাইজের নিতে পারো। কম প্রাইজের দেখা যায় সরু চাল নিতে চাইছো, তো সরু চালও পাবে, আবার ওই একই প্রাইজের মোটা চালও পাবে, এরকমটা আর কি। তো আমি বেশিরভাগ জিনিস আগে যখন দোকান আমি রেগুলার যেতাম, তখন কিন্তু দোকানের প্রত্যেকটা মাল আমি ওখান থেকে নিতাম। আর ওখানে ঠান্ডার যে জিনিসগুলো হয়, থামস আপ, ফ্রুটি, তো এই সকল জিনিসে প্রচুর রকমের ছাড় দিত। তো বিশেষ করে ওই কারণে ওখান থেকে কিন্তু আমি জিনিসপত্র বেশি নিতাম। আর আমার ভালো লাগে জানো তো, জিনিসের কোয়ালিটিগুলো অনেক ভালো থাকে। তো যাই হোক, আমাদের গ্রাম বাংলায় এরকম একটা স্মার্ট পয়েন্ট, একটা মল হয়েছে গ্রসারি আইটেমের, এটা অনেক ভালো লাগে। তো যাই হোক, অনেকগুলো গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক বোনেদের কমেন্ট আমি নিতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক কম টাইমের মধ্যে আজ ভয়েস দিলাম, কারণ আমাকে আজ ডাক্তারের কাছে যাওয়ার ছিল, তো ওই কারণে খুব তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে তারপরেই কিন্তু ডাক্তারের কাছে গেছিলাম। কালকের ব্লগে দেখতে পাবে যে আমি ডাক্তারের কাছে গেছিলাম, কোথায় গেছিলাম, কী বৃত্তান্ত, সংসারের যাবতীয় কাজকর্ম করে সবটাই শেয়ার করবো আর কি। যাই হোক, এদিকটায় দেখো ডাইনিং টেবিল এরিয়াটা একটু গুছিয়ে নিচ্ছি। এর ওপরে আমার মেয়ে সারাদিন ছুরি দিয়ে এটা ওটা কাটতে থাকে, আর ছুরিটায় যেহেতু ধার নেই, গাছপালা পাতা লতা যা যেখানে পায় ওখানে নিয়ে এসে কাটে, আর ওখানে বসে বসে রান্না করে, যার কারণে সারাদিন একটু নোংরা থাকে। তো এই নিয়মে কাজ করতে পারলে কিন্তু একদম সাত সকালে সমস্ত কাজ, রান্না বান্না পরিপাটি সবটাই হয়ে যাবে। এরকম বুদ্ধে একটু নিয়ম মেনে করতে পারলে সব কাজ যেমন সহজ হয়ে যাবে, ঠিক তেমন তাড়াতাড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।